আমাদের দত্তনগর রোডে যে খালটা রয়েছে, যে আমাদের 7 নম্বর এবং 8 নম্বর তথা পুরো পৌরর আংশিক যে পানি নিষ্কাশন ব্যবস্থা, এই পানিটা সম্পূর্ণ যায় আমাদের এই খালে। যদি এই খালটা অবৈধভাবে ভরাট করা হয় বা পানি যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, আমাদের 7 নম্বর ওয়ার্ডবাসী এবং 8 নম্বর ওয়ার্ডবাসী জলবদ্ধতায় ভুগবে। আমরা চাই বাসিন্দারা জলবায়ু পরিবর্তনের কারণে বিল খাল সব নিষ্কাশন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি আগামীতে কোনো সময় বা এই সময় যে কেউ যেন দখলবাজ এই খালটিকে দখল না করতে পারে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী খাল খনন করছে, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 8 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডের সকল পানি নিষ্কাশন হয় এই খাল দিয়ে। ইতিপূর্বে আরেকজন মহেশপুর থানার একজন এই খালটা দখল করার চেষ্টা করছিল এবং রাস্তা করছিল, সেটা প্রেসিডেন্ট মহোদয় সেটা নিষ্কাশন করে। এখন বর্তমানে আমাদের আরেকজন ব্যবসা প্রতিষ্ঠানের খোলার নাম করে ওখানে একটা ব্রিজ নির্মাণের পরিকল্পনাও না করে খালটা ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বিষহ করে তুলছে। ওই খাল যেন বন্ধ না করতে পারে, রাস্তা বন্ধ না করতে পারে এবং সঠিকভাবে যেন পানি চলাচলের ব্যবস্থা করে দিতে পারে। আর যদি এটা যদি তাহলে আমি আমার আড়ত মালিক সমিতির পক্ষ থেকে আমরা এর আগে দরকার হলে আমরা পুরা মাছ ব্যবসায়ীরা আমরা দরকার হলে মাছ করে দেবো। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা প্রথমে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রশাসনের দিকে আমরা একটু তাদেরকে সময় দেব। যদি তারা তাদের টাইমের মধ্যে যদি এটা তাদের যে ভরাটকৃত বালি মাটি ফেলেছে ওটাকে সরাই না নেয়, তাহলে আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রিয় জীবননগরবাসী, ইতিপূর্বে আমাদের কাছে কয়েকটি ফোন এসছে, তিনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওখানে কোনো মাটি ভরাট হবে না, কোনো পাকা নির্মাণ সামগ্রী হবে না। যদি আমরা আবারও বলছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি আমাদের বসবাস করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যদি আমাদের সন্তানরা তাদের স্কুলে যেতে না পারে, আমাদের সন্তানরা যদি খেলার মাঠে যদি না যেতে পারে। 8 নম্বর ওয়ার্ড বসতিপাড়া, আমরা বসতিপাড়ার মানুষ, আশতলা পাড়ার মানুষ, 7 নম্বর ওয়ার্ড 7 নম্বরের মানুষ এবং 9 নম্বরের অনেক পানি নকার গাড়ির মাঠ দিয়ে এই খালে প্রবাহিত হয়। আমরা ছোটবেলা থেকে দেখি এই খাল যারা বন্ধ করছে, এই খালে যারা কিছু জীবননগরের মানুষ টাকা খেয়ে বড় লোকদের এই খালের বান্দল দিতে দিচ্ছে, বান্দার আমরা দিতে দেবো না। আমি প্রশাসনের বিনীত অনুরোধ করব, আপনারা এটা যথাযথভাবে তাড়াতাড়ি দেবেন, নইলে জনগণ কিন্তু আপনাদের অপেক্ষা করে এই কাজ সম্পন্ন করবে। এই যে বাস স্ট্যান্ডে ট্রাফিক থেকে নিয়ে আপনার হসপিটাল গেট পর্যন্ত, জানেন আপনারা একটু সামান্য একটু বৃষ্টি হলে 1 হাঁটু পানি বদ্ধ হয়ে থাকে মিনিমাম 24 ঘন্টা। আমি ডিসি সাহেবকে অনুরোধ করব, ইউনোকে অনুরোধ করব, এই খাল যারা এখানে বালি ইট ফেলেছে 24 ঘন্টার ভিতরে আপনার 2 জনকে পদক্ষেপ নিতে হবে। আর এই পদক্ষেপ যদি না নেন, তাহলে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা স্মারকলিপি জমা দেব। জীবননগরবাসী শান্ত, আমরা বলো শান্ত। আমরা যদি একবার এগিয়ে যাই, ডিসি সাহেব, ইউনো সাহেব হুঁশিয়ার হয়ে থাকবেন, কোন রকম এই ভূমিদস্যু যেন খালের ওপরে কোনো ব্রিজ যেন না করতে পারে।